কোনো ক্ষতি করতে পারবে। বর্তমান যে পরিস্থিতি রয়েছে ইয়ামানে, সে সম্পর্কে দু চারটি কথা বলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর পূর্বে ইয়ামান সম্পর্কে এবং ইয়ামানের অধিবাসী সম্পর্কে কি বলেছেন, এক দুটি হাদিস শোনায়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামানের লোকেরা যখনই সন্ধান পেয়েছে, জানতে পেরেছে যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এসেছেন বা মদিনা মুনাওয়ারা হিজরতের পরেও, তা জানতে পেরে তারা এত দূর থেকে ছুটে এসেছেন ইসলাম গ্রহণ করার জন্য। তাদের প্রতিনিধি দল যখন এসেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, ইস্তেকবাল করেছেন। আর জাআকুম আহলুল ইয়ামান, সহিহ মুসলিমের হাদিস, তোমাদের কাছে ইয়ামানের লোকেরা এসেছে। হুম আলিয়ানহুম কুলুবান ওয়া আরাক্কুহুম আফএদা, তাদের হৃদয় খুব নরম, অতি নরম, লিন থেকে। আলিয়ানহুম কুলুবান ওয়া আরাক্কুহুম আফএদা, তাদের মন অত্যন্ত নাজুক, তাদের মন নিষ্ঠুর না, পাথরের মতো না, শক্ত না, খুব নরম। মনের দিক থেকে, অন্তরের দিক থেকে, হৃদয়ের দিক থেকে তাদের মন অত্যন্ত নরম এবং ভালো ভালো মনের মানুষ তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন। আর বলেছেন এই কথা যে আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন ওয়াল ফিকহু ইয়ামানুন। ঈমান যদি সত্যিকার অর্থে থাকে তাহলে আল ঈমানু ইয়ামানুন, ইয়ামানি আছে, ইয়ামানের লোকের মধ্যে আছে। ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন, আর যদি প্রজ্ঞা থাকে, জ্ঞান থাকে, হিকমত বলা হয় কোরআন এবং হাদিসকে হিকমত বলা হয়। হিকমত বলা হয় যেখানে যেই কাজটা করতে হয় আর যেখানে যেই সময় যে কথাটা বলতে হয় ওইভাবে কথা বলা, ওইভাবে কাজ করা। যখন পা উঠাইতে হবে পা উঠাবেন, যখন পা উঠালে ক্ষতি হবে উঠাবেন না। এটা আপনার জীবনে হেকমত অবলম্বন করে। এই না যে হেকমত মানে বাড়িতে শুধু বিবি সাহেবের সাথে বসে থাকবেন, রাস্তাঘাটে বেরোবেন না, কাজকর্ম করবেন না, কাউকে একটা ভালো কথা বলবেন না, হক জানছেন হকের প্রচার করবেন না, হককে লুকিয়ে রাখবেন, বাতিলকে বাতিল জানলেন তারপরে চিহ্নিত করবেন না, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, বলছেন না 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 বলতে হবে না। এর নাম হেকমত। এক শ্রেণীর গুমরাহরা বলে এর নাম হেকমত নয়। হেকমত মানে যেখানে যেইভাবে যেই কথাটা বলতে হয়, যেই কাজটা করতে হয়, সেইভাবে সেই সময় সেই কথা বলা, সেই কাজটি করা, এ হচ্ছে হেকমত। হেকমতের বড় ব্যাপক অর্থ রয়েছে কোরআনে কারিমে। যেখানে আল কিতাবের সাথে হেকমত আল্লাহ উল্লেখ করে, সেখানে আল হিকমত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে বোঝানো হয়েছে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত, যেখানে আল কিতাব মানে কোরআনে কারীম, আর তারপরে হিকমত যেহেতু বলা হয়েছে, তাহলে কোরআনের কথা যেহেতু আল কিতাব দিয়ে বলা হয়ে গেছে, তাহলে বাকি তাহলে হিকমত মানে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিস, তিনি যা করেছেন, তিনি যা বলেছেন, তিনি যার অনুমোদন দিয়েছেন, হিকমত কোরআনের ভাষায় বলা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন, ইয়ামান দেশে বা ইয়ামান দেশের মানুষের মধ্যে হিকমত রয়েছে। হিকমত রয়েছে কখন কোন কথা বলতে হবে, কখন কোনটা কাজ করতে হবে, কোনটা তাদের জন্য কল্যাণকর, নিজের কল্যাণ বুঝে অকল্যাণ থেকে বাঁচার কথাও বুঝে, এইরকম লোকের মধ্যে হিকমত রয়েছে, যার মধ্যে প্রজ্ঞা রয়েছে, হিকমত। ওয়াল ফিকহু ইয়ামানিন, এবং ইয়ামান দেশে ফিকহ রয়েছে, ইয়ামানি মানুষদের মধ্যে দ্বীনের জ্ঞান রয়েছে, জ্ঞান অর্জন করার আগ্রহ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটি ভাষা দিয়ে, প্রায় 5টি ভাষা, 5টি বাক্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন ইয়ামানের লোকের। এ হচ্ছে একটি হাদিস। আর একটি হাদিস শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ইয়ামানে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামানে ছিলেন ওয়াইস কারনী, যদিও তিনি তাবেঈ, তিনি ছিলেন রাদিয়াল্লাহু আনহু। ইয়ামান দেশের এরকম বহু সাহাবায়ে কিরাম ছিলেন, এবং ইয়ামান দেশের মানুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত যে তিনি পাঠিয়েছিলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। আপনারা যারা বিদায় হজের ইতিহাস পড়েছেন, সিরাত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন নবী সাল্লাল্লাহু বিদায় হজে মদিনা থেকে মক্কায় পৌঁছলেন, আরাফায় পৌঁছলেন, তখন ওই দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান থেকে উট নিয়ে এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির জন্য। তো আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত ছিলেন ইয়ামান দেশের উদ্দেশ্যে, ইয়ামানের মুসলিম মুমিনদের উদ্দেশ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতের কখনো তারা অবমাননা করেনি, বরং তারা দূতের যথাযথ মর্যাদা প্রকাশ করেছে, তারা মর্যাদা দিয়েছে, তারা গুরুত্ব দিয়েছে, তারা শ্রদ্ধা সম্মান পেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছিলাম যে আরেকটি হাদিস, ইয়ামান দেশ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে, নেক দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। কয়েকবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করে, আল্লাহ
আমাদের শাম দেশে বরকত দান করো। শাম দেশ, বৃহৎ শাম দেশ হচ্ছে জর্ডন, তারপরে সিরিয়া, ফিলিস্তিন, আসল হচ্ছে প্যালেস্টাইন, ফিলিস্তিন, যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে, আর মোবারক সেখানে ভূমি রয়েছে, মোবারক মসজিদ রয়েছে, 3টি মোবারক স্থানের তৃতীয় স্থান সেখানে রয়েছে আল কুদস বা বাইতুল মুকাদ্দাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ শামবাসীদের জন্য বরকত দান করো, ওয়ামানে না, এবং ইয়ামবাসীদের জন্য ইয়ামানবাসীদের জন্য বরকত দান করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছে, আল্লাহ বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আমাদের ইয়ামানে বরকত দান করো আর আমাদের শাম দেশে বরকত দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়া রয়েছে। আর 1400 বছর ধরে আলহামদুলিল্লাহ ইয়ামান দেশের মুসলিমরা মিলেমিশে বসবাস করছিল। সেখানে অন্যান্য দেশের তুলনায়, আমাদের উপমহাদেশের তুলনায় শিরক বিদআত অনেক কম ছিল। সেখানে হয় কিছু শাফিঈ লোকেরা ছিল, আর না হলে কিছু মালিকি লোকেরা ছিল, আর সহি আকীদার মোটামুটি লোকেরা ছিল, আর অল্প কিছু ছিল যারা যায়দিয়া ছিল, যারা আহলে সুন্নতের কাছাকাছি। তারা সাহাবা কেরামদেরকে গালমন্দ করতো না। তারপরে কারো সম্পর্কে তাদের এই ভ্রান্ত ধারণা ছিল যে তারা কাফের হয়ে গেছে, এই ভ্রান্ত কুফরিয়া ধারণা ছিল না, বরং তারা সামান্যতম পার্থক্য রাখত আহলে সুন্নাত থেকে। এইটুকু ছিল যায়দিয়াদের। তাদের আকীদা ছিল যে দ্বিতীয় খলিফার পরে তৃতীয় খলিফা উসমান না হয়ে আলী হইতেন, এটা বেশি ভালো ছিল। তাফজিলিয়া, এই জন্য তাদেরকে বলা হয়। তারা প্রাধান্য দিত যে 3 নম্বর খলিফা আলী হওয়ার হকদার ছিলেন। এতটুকু শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা, তাদের সাথে তাদের ভিন্ন মত ছিল, কিন্তু তারা মিলেমিশে বসবাস করে যাচ্ছিল। মাঝখানে একটি বাগী, খারেজি, রাফেজি, বাতেনি, ইসলামের শত্রু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, সাহাবায়ে কেরামদের শত্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহারাত উম্মাহাতুল মুমিনিনদের শত্রু এই হৌসি গোত্র। হৌসিরা এরা ষড়যন্ত্র শুরু করলো ইয়ামানের মুসলিমদের বিরুদ্ধে। আর তারা শিকার হল পারস্য যে অসৎ শক্তি রয়েছে, অগ্নিপূজকদের শক্তি। এক তো ইবনে সাবা ইহুদি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দেখলো যে ইসলাম তো অনেক শক্তিশালী হতে যাচ্ছে, তখন ইহুদি নামে মাত্র মুসলিম হয়ে মুসলিমদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা শুরু করলো, শিরকি কুফরি আকীদা পোষণ করা শুরু করলো, আর বিভ্রান্ত করতে লাগলো আকীদা আমলের ক্ষেত্রে। আর খলিফাতুল মুসলিমিন যে ছিলেন ওসমান রাদিয়াল্লাহু, তার বিরুদ্ধে প্ররোচিত করা শুরু করলো লোকজনকে, এই করছে, সেই করছে, এই ভুল করছে, ওই ভুল করছে, এই অন্যায় করছে, এই করে সেই করছে। প্রথম বিদ্রোহ সৃষ্টি করেছিল এই ইহুদি সাবাই শক্তি, আর তাদেরই সন্তান হচ্ছে এই রাফেজি, বাতেনি আর ইসনা আশারি, এই 12 ইমামের ভ্রান্ত আকীদায় বিশ্বাসী এরা। এই দিক থেকে তাদেরকে মদত যোগান দেওয়া শুরু করলো পারস্য বাতিল শক্তি, ইরানি শক্তি, যার ফলে হুসিরা উঠে পড়ে রাখলো সৌদি আরবের বিরুদ্ধে, হ্যাঁ, যখন তখন বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর তারপরে সেখানে ইয়ামানের এই কয়েক বছরের অবস্থা, বড় বড় ইসলামিক মাদ্রাসা ছিল, সহি আকীদার মাদ্রাসা, সবগুলিকে ধূলিসাৎ করে দিয়েছে, ধ্বংস করে। মসজিদকে ধ্বংস করেছে আহলে সুন্নাতের, এবং তারা বড় বড় ওলামাদেরকে হত্যা করেছে সেখানে। যে ইয়ামান দেশে বড় বড় ওলামা, ফুকাহা আর মুহাদ্দিসিন পয়দা হয়েছেন, সেখানে ছিলেন ইমাম আব্দুর রাজ্জাক সানানির মতো ইমাম, ইমাম বুখারীর ওস্তাদ। ইমাম বুখারী ইয়ামানে হাদিস গ্রহণের জন্য সফর করেছেন, কোথায়? বোখারা থেকে এসে। যেখানে পয়দা ইমাম সানানি বুলুগুল মারামের ভাষ্য লিখেছে সবুলুস সালাম, তার মতো মুহাদ্দিস পয়দা হয়েছে। যেখানে মুহাদ্দিস এবং মুফাসসির ইমাম আল্লামা শওকানি পয়দা হয়েছে, যেখানে এরকম বহু আইম্মায়ে কেরাম আর ফুকাহা পয়দা হয়েছে, সেখানে এই বাতেনি আর রাফেজি, ইসলামের শত্রু, সাহাবায়ে কেরামদের শত্রু শক্তি ষড়যন্ত্র করা শুরু করলো। তারপরে সেখানে যে সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করলো। আর যা করছে তারা, তা তো প্রচার মাধ্যমে আপনারা যথেষ্ট জানছেন। এই অবস্থায় এমনকি সৌদি আরবকেও তারা হুমকি দেওয়া শুরু করলো এবং হুমকি হয়ে দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের শাসকদেরকে তৌফিক দান করেছেন এদের ক্ষেত্রে চূড়ান্ত ফয়সালা গ্রহণ করার, এবং গত 2 দিন থেকে আলহামদুলিল্লাহ কামিয়াব তাদের বিরুদ্ধে অ্যাকশন চলছে, যার নাম দেওয়া হয়েছে আসিফাতুল হাজম, দৃঢ় সংকল্প, ঝোড়ো হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাতকে কামিয়াব করেন এবং ইসলামের শত্রু, সাহাবায়ে কেরামদের শত্রু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শত্রু
যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে লানত শুধু না, সমস্ত সাহাবায়ে কেরামকে তারা কাফের বলে আর লানত করে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তাদের ভাষা তো আরো নোংরা ভাষা, তাদের এই খবিজদের ভাষা। কোরআন সম্পর্কে, কোরআনে তাদের বিশ্বাস নেই, কোরআনেও নাকি খেয়ানত হয়েছে, ভেজাল আছে, ঘাটতি করা হয়েছে। রসুলের কোন হাদিসে তো বিশ্বাস মোটেই নেই। আপনার এই বুখারী বিশ্বাস করে না, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি কিছুতেই তারা বিশ্বাস করে না। এ হচ্ছে শক্তি। একদিকে এই ইহুদি ষড়যন্ত্র ভিতরে ইবনে সাবার এই শক্তি, আর আরেকদিকে অগ্নিপূজক শক্তি, তাদের অন্তরে বিষ আর জ্বালা হয়ে আছে যে এই অগ্নিপূজক শক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করলেন। তো এই অগ্নিপূজক শক্তি হিংসা ভর অন্তর নিয়ে বসে আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে। সুতরাং সব সময় সতর্ক সাবধান থাকবেন, আর প্রচার মাধ্যমে যা বলা হচ্ছে সব কথা মগজে ঢুকিয়ে নেবেন না, বরং হককে, সত্যকে, হকের উৎস থেকে যেখানে সত্য জানা যায় সেখান থেকে জানার চেষ্টা করবেন। এবং আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের শাসকগণ, আর বিশেষ করে সৌদি আরবের ওলাতুল আমর যারা দায়িত্বশীল, আর সৌদি সরকার যে পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপের ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কামিয়াব করেন এবং মুসলিমদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত শত্রু রয়েছে সমস্ত শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করেন।